লোক কম হলে আমি কিন্তু সত্য কথা বলতে ছাড়বো না, প্রস্তুতি নেন। আল্লাহ পাক বলেন, কোরআনের তেলাওয়াত যেখানে করা হয়, কোরআনের বয়ান যেখানে হয়, সেখানে কি নাজিল হয়? হয় না? কতক্ষণ কি নাজিল হয়? কিন্তু যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, মাহফিল লন্ডমন্ড করে দেয়, তারা রহমতের দরওয়াজাকে বন্ধ করার ষড়যন্ত্র করে, ঠিক কিনা? বিগত দিনে এই বাংলাদেশে ও বিভিন্ন জায়গাতে আল্লাহ রহমত নাজিল হবে, কোরআনের মাহফিল চালু হবে, কিন্তু বহুত জালিমেরা এই কোরআনের মাহফিল গুলোকে লন্ড বন্ড করেছে, কি করে নাই? কতক্ষণ করছে কিনা? আজকে কোথায় সেই জালিমেরা? কোথায় সেই দাপট? কোথায় সেই ক্ষমতা? এই ক্ষমতা তাদের হাত এখন আর নাই। এজন্য কোন কবি, কোন লেখক সুন্দর করে সুরে সুরে বলেছে, কোথায় স্বৈরাচার? কোথায় স্বৈরাচার? এখন কোথায়? খালি মাথা জাগায় তো কথা। আপনারা তো চালাক, যে এই কথা কই হুজুররাই মরুক, আমরা মরতে যাবো কিসের জন্য, না? হ্যাঁ, কোন জালিম এখন লন্ডনে, এই খেয়াল করেন, কোন জালিম এখন থাইল্যান্ডে, কোন জালিম এখন লন্ডনে, আমেরিকায়। জালিমদের প্রধান যিনি, তিনি এখন আছে স্বামীর বাড়ি ভারতে। কথা ঠিক না চাচা? এখন তিনি স্বামীর বাড়ি অনেকদিন পরে বেড়াইতে গেছে, তো সহজে ছাইতেছে না শ্বশুর বাড়ির লোকেরা। কথা ঠিক না জোরে বলে না? কম কুকাম যা করেছো, এদেশের মানুষের রক্ত যে কয় ফোঁটা ঝরাইছো, আর মানুষ যা হত্যা করছো, প্রত্যেকটা হত্যার বদলা না নিয়ে পর্যন্ত এই খুনিদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। কথা ঠিক না চাচা? কিন্তু ভাইয়েরা যারা তাদের জন্য মায়া কান্না করেন, আপনাদেরকে বলি, মায়া কান্না যেখানে সেখানে করবেন না। কারণ কোরআন বলে, কিয়ামতের ময়দানে তুমি যার অনুসরণ করেছ, তোমার ওই নেতা যাবে যেদিক, তোমার গন্তব্যটাও হবে সেদিক। কথা রাখা। সেই আলোচনায় আমরা আরো পরে যাই। প্রথম কথা ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, সেখানে যদি বান্দারা মনোযোগ দিয়ে শুনে, আর যদি কথাবার্তা না বলে, হয় হুল্লোড় না করে, তাহলে বান্দাদের জন্য রহমতের দরওয়াজা কে খুলে দেয়? বলেন না, কে খুলে দেয়? আল্লাহ কয়, আশা করা যায় তারা রহমত প্রাপ্ত হয়ে যাবে। সুতরাং কোরআন থেকে প্রমাণ হয়ে গেল, কোরআনের মাহফিল যেখানে হয়, কোরআন তেলাওয়াত যেখানে হয়, আল্লাহর রহমত সেখানে অবতীর্ণ হয়, ঠিক কিনা? কিন্তু দুঃখের ব্যাপার হলো, মাহফিল গুলো বন্ধ করে চালু করা হয়েছিল সিনেমা। কি চালু করা হয়েছিল? আর যত পার্ক এই দেশে পার্ক আছে, পার্কের দরওয়াজা খুলে দেওয়া হলো, সিনেমা খোলা হলো, মাহফিল বন্ধ করা হলো। এখন বলেন ভাইয়েরা, সিনেমার ভিতরে রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? কি নাজিল হয়? পার্কের ভিতর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? কারণ এই দেশে জেলা তো আমরা এখন মাগুরাতে, না নাকি? মাগুরার ভিতরে আছি না আমরা? কেন ফরিদপুরে আছি? আচ্ছা ঠিক আছে, মাগুরা তো তাইলে নোলা হয় ওই ব্রিজ পার হইলে নাকি? ও স্কুল মাগুরা, স্কুল মাগুরা, আমরা ফরিদপুরে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই জায়গায় কাজে লাগবে ওষুধ। এখন বলেন, মাগুরা আর ফরিদপুর জেলার ভিতরে পার্ক আসেনি? সিনেমা নাই? এখন একটু যুবকেরা সরে সরে শুনে নাও, বাংলার পার্কের গাছের গোড়াই যুবক যুবতী জোড়াই জোড়াই। কি করে? এটা কি মিথ্যা কথা নাকি? এটা সত্যি কথা না ভাই? বাংলার পার্কের গাছের গোড়াই যুবক যুবতী জোড়াই জোড়াই, মানুষ না পশু যায় নাচে না, মানুষ না কুকুর যায় নাচে না, ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়াই কুত্তা কুত্তি জোড়াই জোড়াই। এই মানুষ নামের কুত্তা আর কুত্তি
মানে বুঝছেন তো, গার্লফ্রেন্ড কথা কইস না তোরা, গার্লফ্রেন্ড আর বাহ, তামিমও বুঝে, মাশাআল্লাহ বড় হয়ে গেছে ছেলে। হ্যাঁ, এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নামর কুত্তা কুত্তি আছে না দেশে? এই কুত্তা কুত্তিগুলা আমার দেশের পার্কের গাছের কিনারায় পয়সা যা করে ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ অনেক মুরব্বীরা আছে তারা লজ্জা পাবে। এজন্য বলে গেলাম, এই কাজগুলি বাংলাদেশে যারা করে আর পার্ক যারা খুলে দিয়েছে, কুত্তা কুত্তির আমল নামায় যে গুনাহ হবে, পার্ক যারা তৈরি করেছে তাদের আমল নামায় এক ভাগ গুনাহ চলে যাবে, ঠিক কিনা? এজন্য কোরআনের মাহফিল বন্ধ নাই, বন্ধ করা দরকার সিনেমা হল। কি বন্ধ করা দরকার? বন্ধ করা দরকার এই দেশের পতিতালয়। কথা কয় না কামিয়া? নাম দিছে যৌন কর্মী, জুতাই দিয়ে বাড়িয়ে দরকার শালার বেটা শালাবের। হ্যাঁ, যৌন কর্মী, তুমি কর্মী হওয়ার আর দেশে কিছু পাইলে না। পতিতালয় গুলি বন্ধ করলে খারাপ হবে না ভালো হবে? কথা কন না কা? এই দেশের মানুষের যুব সমাজের চরিত্র হেফাজত হবে অনেকটাই, ঠিক না বলেন? কিন্তু বন্ধ করবে কারা? যারাই লাইসেন্স দেয় তারাই হলো বড় কাস্টমার। কি কথা কন না? এ দাদা কিছু কন না কে? কথা কে বাস্তব না বাস্তব? এই জন্য বেশি গভীরে যাব না, লোড আপনারা নিতে পারবেন না, উপরে বলে যাই। সিনেমা বন্ধ করে দাও, পার্ক বন্ধ করে দাও, পতিতালয় বন্ধ করে দাও। 80% যুব সমাজের চরিত্র ইবাদত হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন তুমি মনোযোগ দিয়ে শুনবা, তাহলে রহমত আমি আল্লাহ দেব। রহমতের সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খালি কি রহমত পাওয়া যাবে? কুরআন শরীফের তেলাওয়াত যারা শুনবে আল্লাহ তার ঈমানও বাড়ায় দেয়। কয় না সুবহানাল্লাহ? বলেন, কোরআন শুনলে কি তাজা হয়? কোন কোন কি তাজা হয়? সবার ঈমান তাজা হবে না। আল্লাহ আর এক জায়গা বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহ ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। ইয়াং তরুণ যারা, তোমরা ভালো করে শুনবা। কেন ভালো করে শুনবা? কারণ তোমাদের আন্দোলনের বিনিময়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি, ঠিক কিনা? আরে যেই দেশের যুবকেরা দেশের জন্য এভাবে হাত পেতে বুক পেতে গুলি নিতে পারে, আমি আরিফ বিল্লাহ বিশ্বাস করি এই দেশের যুবকেরা দেশের জন্য যারা বুকে বুলেট নিতে পারে, সেই দেশের যুবকেরা ইসলামের জন্য কলিজা টেনে বের করে দিতে পারে, ঠিক না? কথা বলে না? কি বলেন ভাই আপনারা? আবু সাইদ মীর মুগ্ধ যদি দেশের জন্য এভাবে বুকে বুলেট নিতে পারে, এ দেশের তরুণ যুবকেরা ইসলাম কায়েমের জন্য কি 2-4টা যুবক জীবন দিতে পারবে না? পারবে কিনা বলেন? এই জন্য তোমরা কথা বলবা, ভালো করে শুনবা। আল্লাহ বলেন, কোরআনুল কারীমের কথা যখন উচ্চারিত হয়, আল্লাহর নাম যখন স্মরণ করা হয়, তখন কিছু লোকের অন্তরে বড্ড জ্বালা পোড়া হয়। এই জ্বালা পোড়াওয়ালারা কারা? আল্লাহ বলেন, লা ইউমিনুনা বিল আখিরাহ। আখিরাতের চিন্তা যাদের মাথায় নাই, যারা সারাদিন দুনিয়া 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 করে, আল্লাহর হাবিব বলেন, আখিরাত বলে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, কিলাবুদ দুনিয়া, এই মানুষগুলো